সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি মাত্র ডিম, 1 কাপ দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি করে দেখাবো। সকাল বিকালের জন্য একদম পারফেক্ট। তো আগে ভাবিয়ে নিই যে এত সুন্দর ডিম আর দুধ দিয়ে নাস্তা তৈরি হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে নিয়েছি একটা ডিম, 2 চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নিলাম। নেওয়ার পরে এখানে সুন্দরভাবে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ঘনত্ব করে নিলাম ফুটিয়ে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। যে যেরকম তৈরি করবে সে অনুযায়ী সব জিনিসটাই নাপ মতো দেবেন। তো বন্ধুরা, এখানে আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তো এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আটাও দিতে পারো। তো এখানে দিয়ে সুন্দরভাবে মুথে নিতে হবে। তো আমি এখানে গরম অবস্থায় চামচের সাহায্যে আগে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মুথে নেব। তো এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি লিচি করে নিলাম। এখন চাটুতে গুঁড়ো আটা দিয়ে সুন্দরভাবে রুটিটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা, যেরকম রুটি তৈরি করো সেরকম রুটি তৈরি করতে হবে। তো এখানে আমার রুটি তৈরি করানো হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি গ্যাসে সামান্য তেল গরম করে নিয়েছি। এখানে বেশি তেল লাগবে না বন্ধুরা, একটা একটা করে দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। সবগুলো একেবারে দিতে যাবে না, নাহলে ফুলকো ফুলকো হবে না। তো বন্ধুরা, আমি একটা একটা করে দিয়ে পিঠেগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে ফ্রাই করে নেবেন। এখানে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে একদম ফুলকো ফুলকো হবে আর খেতে অনেক মজার হবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো আমার রেডি। তোমরা চাইলে এমনিও চা দিয়ে এটাকে পরিবেশন করতে পারো, বা সকালে সবজি দিয়েও পরিবেশন করতে পারো, বা একটু বড় বড় করে তৈরি করে নাস্তাগুলো ভেজতে পারো। আমি ছোট করেই তৈরি করেছি। তো কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর। তো এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল।